প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার শুভকামনা তোমাদের জন্য। শুরু করতে যাচ্ছি পদার্থবিজ্ঞান, উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান, তৃতীয় অধ্যায়, অষ্টম ক্লাস, সৃজনশীল প্রশ্নের সমাধান। প্রশ্ন সমাধান। এখানে একটা সৃজনশীল আছে, তোমরা সবাই একটু তুলে নাও। সৃজনশীল কোশ্চেনটা এখানে দেওয়া আছে, ন্যাশনাল কলেজ। আমরা সৃজনশীল কোশ্চেনটা একটু তুলে নেব সবাই। এটা দেখো সবাই যারা আছো। ন্যাশনাল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রমি ও জেরিন গোলক নিক্ষেপে অংশগ্রহণ করে। দুজন শিক্ষার্থীর নাম আছে, একজন হলো প্রমি আর একজন হলো জেরিন। গোলক নিক্ষেপে অংশগ্রহণ করে। প্রমির উচ্চতা 1.5 মিটার, জেরিনের উচ্চতা দেখো 1.32 মিটার। তাদের গোলক নিক্ষেপণ কোণ যথাক্রমে 40 ডিগ্রি ও 35 ডিগ্রি এবং বেগ যথাক্রমে 15 মিটার পার সেকেন্ড ও 6 মিটার পার সেকেন্ড। সবাই একটু ফলো করো। এটা একটা সৃজনশীল আছে। সৃজনশীলের প্রথম কোশ্চেনটা হলো প্রাস কি। প্রাস কি এটা তোমরা জানো যে ভূমির সাথে কিভাবে একটা কোণে কোনো বস্তুকে যখন নিক্ষেপ করা হয় তখন তাকে প্রাস বলা হয়। তাহলে ভূমির সাথে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুটাকে কি বলা হয়? প্রাস বলা হয়। এটা তোমরা জানো। এটার মার্স কত থাকে তোমরা সবাই এটা জেনে গেছো যে মার্স এটা জানি। এটা হলো 1 মার্স। এরপর একটা 2 অ্যান্সার করার সময় তোমাকে একটু এখানে অ্যানালাইসিস করতে হবে বা সিনথেসিস। অ্যানালাইসিস সিনথেসিস বলতে বোঝা যায় তোমাকে বিশ্লেষণ করতে হবে অথবা কিছু কি করতে হবে? সংযোজন করতে হবে। তাহলে এইখানে 2 রেডিয়ান পার সেকেন্ড এটা হলো কৌণিক বেগ। আর একটা আছে 2 মিটার পার সেকেন্ড, এটা হলো রৈখিক বেগ। এখানে দুইটা বেগের কথা বলছে। তোমরা অ্যান্সার দেওয়ার সময় অবশ্যই বেগ দুইটার কি সংজ্ঞা দেবে। সংজ্ঞা দেওয়ার পরে আমরা যে একটা সম্পর্ক জানি v=ω/r, ওই সম্পর্কটা লিখে একটু বিশ্লেষণ করব। তো আশা করি বুঝতে পারছো। প্রথমটা জ্ঞানমূলক, দ্বিতীয়টা আমাদের জ্ঞান কি, দ্বিতীয়টার ভিতর কি জ্ঞান আছে? 2 রেডিয়ান পার সেকেন্ড এটা হলো কৌণিক বেগ। এটা আমাদের বুঝতে হবে, বলতে হবে এটা হলো কৌণিক বেগ। আর আরেকটা হলো 2 মিটার পার সেকেন্ড, এটা হলো রৈখিক বেগ। এই দুইটা কিন্তু এক নয়, কারণটা তোমরা নিচে বিশ্লেষণ করবে। v=ω/r যেহেতু জানো। এরপর বলছে যে প্রমির গোলকটি ভূমি থেকে কত উচ্চতায় উঠবে। এখানে একটা জিনিস ফলো করবে যে প্রমি যে বলটা নিক্ষেপ করছে, দেখা যাচ্ছে কিনা সবাই একটু বললো। প্রমি যে বলটা নিক্ষেপ করছে সেটা কিন্তু ওর যে মাথার উপর যে ওর যে উচ্চতা তার উপর থেকে কিন্তু নিক্ষেপ করছে, কারণ হাত দিয়ে তো নিক্ষেপ করছে, তাই না? তাহলে তোমরা এখানে কি করবে? হাত দিয়ে যেহেতু নিক্ষেপ করছে। কোশ্চেনটা বলছে কি যে প্রমির কোশ্চেনটা প্রমির গোলকটি ভূমি থেকে কত উচ্চতায় উঠবে, অর্থাৎ প্রমির গোলকটি কত উচ্চতায় উঠবে। এরপরে বলছে কে জয়ী হবে। গাণিতিক বিশ্লেষণ করে তোমার মতামত দাও। এখানে গাণিতিক বিশ্লেষণ করবে এবং তোমার একটি মতামত দেবে। তাহলে আমি 3 নম্বর মানে গোয়ের অ্যান্সারটা একটু করব এবং তোমরা আমার সাথে সাথে করবে সবাই। গয়ের কোশ্চেনটা কি? প্রমির গোলকটি ভূমি থেকে কত উচ্চতায় উঠবে আর কে জয়ী হবে, এটা হলো পরেরটা কোশ্চেন। আচ্ছা, জয়ের কোশ্চেনটা আমরা পরে করি। এখন কোন কোশ্চেনটা করব? কে জয়ী হবে। প্রমির গোলকটি কোশ্চেনটা কি আমি আরেকবার লিখে দিই। প্রমির গোলকটি ভূমি থেকে কত
উচ্চতায় উঠবে। ওকে, কোশ্চেন হলো এটা। সমাধান করার জন্য আমরা অবশ্যই কি করব, প্রথম জ্ঞান লিখব। তাহলে এইখানে আমরা যে উচ্চতার যে নির্ণয়ের যে সমাধানটা বা উচ্চতা নির্ণয়ের যে সূত্র, সেটা আমরা কি করব, লিখে ফেলব। উচ্চতা নির্ণয়ের সূত্রটা আমরা সবাই জানি যে প্রাস, এটা একটা প্রাস। তাহলে উচ্চতা নির্ণয়ের সূত্রটা আমরা লিখব এখানে। এখানে দেখো, আমরা জানি প্রাসের ক্ষেত্রে প্রাসের সর্বাধিক উচ্চতা, এটা তোমরা এভাবে লিখবে, HM ইকুয়ালস টু কী হবে, V0 সাইন থিটা নট হোল স্কোয়ার বাই 2g। এখানে প্রমি, যেহেতু তোমরা এইটাকে প্রমির উচ্চতার জন্য এটা যেহেতু ব্যবহার করবা, তাহলে উচ্চতা এত, এখানে বলছে প্রাসের সর্বাধিক উচ্চতা, এইটা দিয়ে একটা সমীকরণ দেখবা। সুতরাং দেখবা প্রমির ক্ষেত্রে HMP দিয়ে দিতে পারো যেহেতু প্রমি, আর V0 এখানে কি ব্যবহার করতে পারো, V0P ব্যবহার করতে পারো। তারপরে সাইন, এটা তোমাদের ইচ্ছা, সাইন থিটা নট পি, আর জি তো জি থাকবে, এটা হলো স্কোয়ার, আর 2g। এরপরে এখানে জাস্ট লিখবে এখানে, আর প্রমির ক্ষেত্রে এইটা এক সমীকরণ। আর প্রমির উচ্চতা এখানে লাগবে, প্রমির উচ্চতা এইচ, এটা পি দাও, HP কত দেওয়া আছে তোমরা দেখো, প্রমির উচ্চতা কত, প্রমির উচ্চতা 1.30 মিটার। তাহলে এটাকে তোমরা 2 দিতে পারো, 2। তাহলে মোট উচ্চতা প্রমির মোট, তাহলে ভূমি থেকে বলের উচ্চতা মানে বল যে দূরে উঠবে, বলের সর্বাধিক উচ্চতা এখানে কিভাবে, H সমান এই যে HMP যোগ HP, তাহলে এটা হবে কত সমীকরণ, এটা 3 দিয়ে দিতে পারো। দেখা যাচ্ছে কিনা একটু দেখো। তাহলে এখানে এই মানগুলি বসিয়ে পুরা মানগুলি বসাও, প্রত্যেকটা মান। প্রমির ক্ষেত্রে তোমরা এখানে দেখো, প্রমির ক্ষেত্রে এই যে প্রথমে এইটাই বসাবো 1, তাহলে VOP বা V0P কত দিয়েছে, প্রমির বেগ কত, এই প্রথম যে বেগটা যথাক্রমে যেহেতু বলছি, তা 15, কারণ নাম হলো প্রমি প্রথম, 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে থিটা নট পি মানে প্রমির জন্য কত, এটা 40 ডিগ্রি। ওকে, এরপরে তোমার কি জি এর মান তো তোমার জানা আছে, জি ইকুয়ালস টু কত দেওয়া আছে, জি ইকুয়ালস টু দেওয়া আছে 9.1 মিটার পার সেকেন্ড। এখন এইটা কোথায় বসাবে, 1 নং এ বসাবে, 1 নং এ বসিয়ে তাহলে বের করো। 1 নং এ যদি বসাও, এইটাকে তুমি 1 দিও না, এটা জাস্ট এইটা সূত্রটা, প্রাসের সর্বাধিক উচ্চতার সূত্রটা এইখান থেকে দেবা 1। তাহলে 1 বসাইলে তোমরা কি পাবা, এইচ কি পাবা, MP, সবাই লিখে ফেলো, MP ম্যাক্সিমাম আর কি, সমান এখানে মানটা বসিয়ে দাও, কত হবে দেখো, V0 কত তোমার 15, এরপরে সাইন কত ডিগ্রি, 40 ডিগ্রি, হোল স্কোয়ার 2 ইন্টু কত 9.8, এরপর বের করে দেবা। এরপরে এই যে 3 মান বসাই দেবা, 3 মান বসিয়ে তাহলে ভূমির থেকে তুমি উচ্চতা বের করতে পারবা। সবাই একটু তাড়াতাড়ি বের করো। এইখানে তাড়াতাড়ি বের করো,
তোমরা আগেই অ্যাডভান্স করো না, এখানে করার অনেক কিছু আছে। যারা মনে করো যে আমি পারতেছি, কিন্তু পরে দেখবা যে এটা ঠিক হয় না। আরন আমার দরকার নাই, তোমাদের বলছি যে আরন অনেক দেরি আছে। তোমরা এখন বের করো, মানে ভূমি থেকে কত উচ্চতায় সে করবে সে জিনিসটা বের করো। তাহলে বের করলে আমরা মানে উচ্চতা, কত উচ্চতা বলটি থাকবে সেটা আমরা বের করতে পারবো। কত, এটা একটু বের করো যে কত উচ্চতায় এটা আমরা পাবো, মোট উচ্চতা কত। তাহলে বলটা মোট উচ্চতা কত হবে। আমি কিছু বুঝতেছি না, তোমরা এলোমেলোভাবে করলে। তোমরা এখানে 15 sin 40 হোল স্কোয়ার বাই ইন্টু 2g, এই এইচ এমপি কত হয়, কি লিখছে? কুইক একটু দাও, মানে আমি জানতে চাচ্ছি এখানে কত হয়। এইখানে এইটা বের করো, এই যে 15 sin 40 ডিগ্রি, এরপরে হোল স্কোয়ার বাই 2 ইন্টু 9.8, এইটা কত হয় এইটা আমি আগে দেখতে চাই যে এটা কত হয়। তোমরা যারা লাইনে আসছো তোমরা এটা বের করো, আগেই করে ফেলছো, পরে দেখবা যে হয়তো ভুল হয়ে গেছে, তখন বুঝতে পারবা। তাহলে আমরা কি এখান থেকে একটা মান পাবো, আর এইচপির মান তো দেওয়াই আছে, এটা কোথায় বসাবো, এখানে বসাবো। এটা কিন্তু এমপি যেটা পাবো আমরা, এমপি কত পাবো তোমরা একটু বের করো। এমপিটা কত পাবো সেটা বের করো, 6.05। একজন লেখছো 6.05। ওকে, অবশ্যই এখানে করার সময় খেয়াল রাখবে যে 40 ডিগ্রিতে নিয়ে করবে, ডিগ্রিতে না নিয়ে করলে এটা ভালো তোমাদের মিলবে না, উল্টোপাল্টা হবে। তাহলে আমি আশা করি যে তোমরা বাকি যারা আছো এই মানটা বের করে দাও যে 15 sin 40 ডিগ্রি বাই 2 ইন্টু 9.8, এটা কত মিটার, এটা একটু বের করো সবাই। কত মিটার হবে সেটা অ্যাকুরেট মানটা আমি এখনও পাই নাই। 6.05, দেখো ঠিক এটা ঠিক হয়েছে কিনা। 6.05, ভালো করে আরও কভারেজ দাও। তাহলে দুইটা তখন কি করবে, এখান যেটা বের হবে, এখানে যাই বের হোক, এইটা আবার কোথায় বসাই দেবে, 3-এ, 3 নং এ বসিয়ে পাই। 3-এ বসাবে কি, এইচ সমান এখানে যেটা পাবে এক্স যেটাই পাও যোগ এইচপি মানে কত 1.30, যত হবে তত মিটার। মোট কত মিটার হয়, এটা হবে ভূমি থেকে উচ্চতা, এটা হলো ভূমি থেকে উচ্চতা হবে। অর্থাৎ যে বলটি নিক্ষেপ করছে এই প্রমির বলটির উচ্চতা হবে এতটুকু। দেখো বুঝতে পারছো নাকি? তোমরা যোগ করে বের করো কত হয়, এটার সাথে এটা যোগ করে দাও। যোগ করলে তোমরা এটা বুঝতে পারবে যে এটা। এরপরে আসো, এখন কোশ্চেন হইল কে জয়ী হবে, কে জয়ী হবে, এইটা আমাদের মেইন কোশ্চেন। পরের কোশ্চেনটা ঘ, মানে কে জয় হবে সেটা আমাদের জানতে হবে। এখন এইখানে দেখো আমরা এইটাকে বের করব যে জয়ী কে হবে, এটার জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করব। তাহলে সূত্রটা অবশ্যই তোমাদের জানা আছে। আচ্ছা, লেখা আর লেখা বুলার মানে কি, লেখা বুলার একটু বড় করে লেখেন। আচ্ছা ঠিক আছে, বড় করে লিখবো। তোমরা এখনও এটা যোগ করো নাই, আমি বুঝতে পারি না যে যোগ করো নাই, যে যোগ করলে কি পাবে। এখানে দেখো, এখান যে মানটা পাবে এই মানটা এখানে বসাবে, আর এইটা কার, এইটা হলো কার উচ্চতা, প্রমির উচ্চতা। এই প্রমির উচ্চতা যোগ করে দেবে, এই যে এখানে দেওয়া আছে। তাহলে এই 1 থেকে যে মান পাইছো এবং এই যে 2-এ আছে, এই দুইটা এখানে বসে টোটাল ভূমি থেকে যে বলটি কত উচ্চতায় উঠবে সেটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, ভূমি থেকে কত উচ্চতায় উঠবে সেটা এখান থেকে তোমরা বের করবে। তাহলে আসো আমরা, এটা আমাদের শেষ। এরপরে আসি কে জিতবে, অর্থাৎ এই যে নিক্ষেপ করা হলো বস্তু, কে জিতবে এইটা আমাদের বের করতে হবে এবারে। তাহলে আমরা এখানে দেখব যে তোমরা একটা জিনিস করবা যে বল
এইখান থেকে মনে করো নিক্ষেপ করা হলো, এইখান থেকে নিক্ষেপ করলো, এইখানে গিয়ে পড়লো। তাহলে এই যে টোটাল দূরত্বটা আমরা হিসাব করব, প্রথম প্রমির ক্ষেত্রে হিসাব করব, এটা প্রমির ক্ষেত্রে প্রথম হিসাব করব প্রমির ক্ষেত্রে, তারপরে জেরেনির ক্ষেত্রে, এই দুইটার দূরত্বটা কত। তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব? আমরা যদি এখানে সূত্র ব্যবহার করি, কোনটা ব্যবহার করব? তাহলে এখানে আমরা লিখব, ডাইরেক্ট নাম লিখব প্রমির ক্ষেত্রে। প্রমির ক্ষেত্রে প্রথম আমরা ব্যবহার করলাম ওয়াই, ঠিক আছে, y1 দিয়ে ব্যবহার করি। এটা কিন্তু ঘ অ্যান্সার, কে জিতবে, এই কোশ্চেনের উত্তর, ব্যাখ্যা বা বিশ্লেষণ, এটা বিশ্লেষণ করতেছি, ঠিক আছে। ওয়াই, এখানে y1 দিই, y0.1 প্লাস 10 থিটা নট, ওকে, থিটা নট, এরপরে এক্স মাইনাস এখানে পরে 2 ভি নট কস থিটা নট হোল স্কোয়ার জি এক্স স্কোয়ার। এটা y1 দিয়েছি, y2 দিয়েছি, আর এক্স এর মানটা এখানে দরকার হলে তোমরা এক্স দাও, x1, ওকে। আর এটাকেও দিতে পারো 1, প্রমির ক্ষেত্রে 1, এটা আমরা এখানে লিখতে পারি, ঠিক আছে। তাই তোমরা এখানে মনে রাখো যে এখানে এই জিনিসটা হলো কত, প্রমির ক্ষেত্রে এটা কি হবে, ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে হিসাব করতেছি, ভূমিতে পড়বে 0, পড়বে ভূমিতে, আর প্রমির উচ্চতা কত এটা বের করো 1.30, আর এই যে থিটা কত, এটা ওর ক্ষেত্রে 40। এরপরে তোমার এইখানে দেখো এই বেগ কত, বেগ হইল তোমার 15 মিটার পার সেকেন্ড, আর কোনটা তো দেওয়াই আছে। এবার মানটা বসাও, এই প্রমির ক্ষেত্রে কিন্তু এটা, মানটা বসাইলে আমরা কি পাই, 0 পাই, সমান 1.30, এখানে একক লাগবে না, 10 40 x1 মাইনাস এটা 9.1, এটা তো আমরা জানি, আর 2 এটা মান বসাবো, v0 15 cos কত 40 ডিগ্রি, ওকে, হোল স্কোয়ার এক্স স্কোয়ার। এখন তোমরা এইটাকে ক্যালকুলেশন করবে, 1.30 প্লাস এখানে কত আসে, এখানে একটা কিছু আসবে 1040, কত আসে একটু সবাই দেখো, 1040 মানটা কত আসবে একটু ই করো। আমার মনে হয় 1040 মানটা কত আসে একটু দেখো। এখানে 1040 মানটা যেটা আসবে, মনে করি এটা পি আসলো, x1, তোমাদের যেটা আসে সেটা বের করো। আর এখানে এই থেকে এইটুকু ক্যালকুলেটর করবা, এটা মনে করি কিউ কি লিখবো, এক্স, এটা কত হবে 1 স্কোয়ার, ওকে। এখান থেকে তোমরা কি করবে, এই যে এক্স এর মানটা বের করবে। তাহলে এইখানে এইটার পরে যে মানটা আসবে সেটা তোমরা একটা ক্যালকুলেটর ব্যবহার করে দ্রুত করবে। তোমাদের কাছে যাদের ক্যালকুলেটর 991 আছে তাদেরকে আমি বলে দিচ্ছি 991 সবাই হাতে নাও। হাতে নেওয়ার পরে এইটাকে একটু মোটিফাই করতে হবে। এখানে কিউ বলতে আমি বুঝছি এখানে যে মানটা আসবে, সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে এটা যদি এই সিডি আসে তাহলে Q1 x1, আর এখানে কি হবে পি, এটাকে যদি পি ধরি মানে যে মানটা আসছে এখানে যে মানটা আসবে এটা পি x1, এই সাইডে নিয়ে আসছি তাহলে এটা মাইনাস হবে, আর মাইনাস 1.30 ইকুয়াল টু 0। এখন তোমরা এখানে কি করবে, এখানে ক্যালকুলেটর ব্যবহার করবে। ক্যালকুলেটর ব্যবহার করিয়া কি করবে, তোমরা সরাসরি যাবে ইকুয়েশনে, তোমার ক্যালকুলেটরের ইকুয়েশনে যাও। ইকুয়েশনে যাওয়ার পরে ইকুয়েশনে
ই কিউ এন না কি লেখা আছে তোমাদের, ইকুয়েশনে যাওয়ার পরে তোমরা যাবে কোথায়, দেখো ওখানে একটা অপশন আছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস তোমার এখানে একটা কিছু আছে সমান হয়তো 0 লেখা আছে। এভাবে একটা তোমাদের ক্যালকুলেটরে কি আছে, এই ইকুয়েশনে যাওয়ার পরে তোমরা ওখানে দেখবা যে ইকুয়েশনের মধ্যে এইটা আছে সম্ভবত 991 এর 3 তারপরে এখানে লিখবা যে মানটা আসছে শুধু ওই মানটা দেবা, x1 না, ওই মানটা বসাবে, সরি এটা হবে এক্স স্কোয়ার আর এটা এক্স, এইভাবে যেটা আছে 3 নম্বরে আছে সম্ভবত ক্যালকুলেটরে, তাহলে ওইটা বসাবে। বসানোর পরে কি করবে, এই মানটা বসাইয়া এইখানে যে মানটা আছে এই কিউ বলতে যে মানটা আসবে এইটা বসার পরে সমান দিবে, দেওয়ার পরে মাইনাস এইখানে যে মানটা আছে এইটা বসাইয়া সমান দিবে, আবার এইটা বসাইয়াও কি সমান দিবে, সব দেওয়ার পরে আবার সমান দিবে। সমান দিলে x1 এর একটা মান আসবে পজিটিভ আর একটা আসবে নেগেটিভ, তাহলে ওই পজিটিভ মানটা নিবে আর নেগেটিভ মানটা বর্জন করবে, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তাহলে এইখান থেকে তোমরা কি বের করে নেবে, এই কার ক্ষেত্রে, তাহলে এইটা প্রমির ক্ষেত্রে তোমরা x1 এর একটা মান পাবে পজিটিভ মানটা, ওই পজিটিভ মানটাই হলো যে আমরা যে এই প্রমি নিক্ষেপ করছে এখান থেকে এই দূরত্বটা। এখানে তোমাদের মনে রাখতে হবে যে এই যে মানটা আছে এইটা হলো ভূমি, পর্বে ভূমিতে, আর এইটা হলো প্রমির উচ্চতা, এইটা তোমার দিতে হবে এই সূত্র আকারে প্রকাশ করে তুমি এখান থেকে x1 এর মানটা বের করো। একটু দ্রুত তোমাদের যাদের ক্যালকুলেটর সামনে আছে প্রত্যেকে একটু বের করে, আমি মনে হয় আমার কথাটা তোমরা বুঝতে পারছো যে ক্যালকুলেটর কি, তোমরা ক্যালকুলেটর নেবে, ক্যালকুলেটর নেওয়ার পরে তোমাদের ক্যালকুলেটর মোডে চাপ দিলে ইকুয়েশন আসবে এই কিউ এন, আসার পরে সেখানে দেখবে যে 3 সম্ভবত 3 আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এভাবে কিছু আছে প্লাস সি ইকুয়াল 0, ওই 3-এ তোমরা চাপ দিবে। 3-এ চাপ দেওয়ার পরে প্রথমে এই যে এখানে যে মানটা আসবে এইটা লিখবে, লেখার পরে সমান দিবে, এরপরে আবার লিখবে এখানে যে মানটা অর্থাৎ মাইনাস সহ এই মানটাকে লিখবে আবার সমান দিবে, আবার এখানে যে মানটা আছে সেটাকে লিখবে সমান দিবে, এরপরে আবার সমান দিবে, তখন দেখবে x1 একটা মান আসবে, আবার সমান দিবে আর একটা মান আসবে। তাহলে যে মানটা পজিটিভ এই মানটাকে আমরা গ্রহণ করব, এই মানটাকে আমরা গ্রহণ করব। x1 একজন বের করছো, আচ্ছা মাইনাসটা বলবো যে যেহেতু পজিটিভ 24, আচ্ছা ভেরি গুড, তোমরা অলরেডি বের করে ফেলছো। কত হয়েছে একজনের 24 পয়েন্ট, সর্বশেষ কত আসলো ক্যালকুলেটরের ব্যবহার আশা করি বুঝতে পারছো 30। আর একটা কত আসছে, আর একটা হলো নেগেটিভ আসছে, এই নেগেটিভটা গ্রহণযোগ্য নয়, এটা লিখবো গ্রহণযোগ্য নয়। ওকে, আমরা ওইটা লিখবো গ্রহণযোগ্য নয়, নেগেটিভ মানটা গ্রহণযোগ্য নয়, নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক মান, কারণ দূরত্বর কি হতে পারে না, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ওইটা লিখতে হবে এখানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, কারণ যেহেতু কি দূরত্ব গ্রহণযোগ্য নয়। ওকে, তাহলে এটা হলো ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য নয়। তোমরা অনেকেই বের করে ফেলছো যে ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য নয়, তাহলে এইটুকু, তাহলে প্রমি কত গেল 24.15। এবারে আসো আমরা দেখবো তাহলে প্রমির দূরত্ব, অর্থাৎ এই থেকে এইটুকু প্রমি, এইটুকুর দূরত্ব প্রমির ক্ষেত্রে 24.13 মিটার। এবার দেখবো প্রমি কি করে, প্রমি তো এটা করলো, এবার দেখবো কাকে, আমরা এবার বের করবো কার, জেরিনের। তাই আমি বুঝবো না, তোমরা এটা প্রমির ক্ষেত্রে শেষ। এরপরে আমি জাস্ট এখানে লিখে দেবো, এই যে তোমরা সবাই করে ফেলবে, এইটা কত হবে 2, এটা হবে কি 02, এটা লাগবে 2 মানে দ্বিতীয় জন আর কি 2, আর এটাও কত 02। এবার দেখো আমরা দেখব যে জেরিনের উচ্চতা কত, এই ভূমির উচ্চতা 0 ঠিক আছে, জেরিনের উচ্চতা এত, আর সে কত ডিগ্রি কোণে নিক্ষেপ করছিল, 35 ডিগ্রি কোণে নিক্ষেপ করছিল, আর তার বেগ কত ছিল, বেগ বেশি ছিল, কত ছিল 16, এই যে 16 অর্থাৎ 16, বেগ ছিল কত 16। এবারে তোমরা এই জেরিনেরটা বের করো, সবাই ক্যালকুলেটরে দ্রুত করার চেষ্টা করো। তাহলে জেরিনেরটা বের করলে আমরা দেখব যে কে জিতবে, জেরিনের জন্য আমরা দূরত্বটা বের করব।
যে জেরিনের জন্য দূরত্বটা কত আসে। আমরা দেখব যে দুইজন গোলক নিক্ষেপ করছে। ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা, এবারে জেরিনেরটা বের করো। যখন বুঝছো জেরিনেরটা বের করো, তাহলে কে জিতবে ই করবে, বলতে পারবে তখন। 0 1 3 2, এটা কত হবে? 10 প্লাস দেবা 10 35 ডিগ্রি মাইনাস x2, এটা আবার x2 দেই যেহেতু দ্বিতীয় জন। x2 মাইনাস এরপরে 2 কি, তোমাদের ওরিট হওয়ার কিছু নেই, ক্যালকুলেটার কিন্তু x1 আসবে চাপ দিলে। তোমরা আবার ওখানে ভাববো না যে x1 আসলো কেন, কারণ তুমি তো x2 ধরে করতেছ, মান কিন্তু একই। ওই x1 মানে যেটা আসবে ক্যালকুলেটার 1 ফাংশনে, তোমরা এখানে আবার বুঝো না। এইটা কত? 16 cos কত? 35 ডিগ্রি। আচ্ছা, এরপর জি এর মান 9.1 x2 স্কোয়ার। এখন আগের মতো করে ফেলবে। এইটা এই সাইডে আসলে এটাকে যদি এখানে যে মানটা আসবে সেটা যদি তুমি কিউ ধরো, আর এখানে মানটা যদি পি ধরো, পুরো মানটা পি, আর এই মানটা এখানে এই পুরো মানটা, এই মানটুকু কি ধরলা? কিউ ধরলা। তাহলে কি পাবা? এই সাইডে নিয়ে আসলে কিউ x2 স্কোয়ার। তোমরা একটু সময় সাজাবে অবশ্যই। আর এটা কত হয়? পি x2 আর মাইনাস 1 3 2 ইকুয়ালস টু 0। ঠিক আছে নাকি? দেখো, প্রথমে এটা নিয়ে আসছো পজিটিভ, এইটা এই সাইডে নিয়ে আসলে নেগেটিভ, আবার এইটা এইটুকুর মানটা যেটা আসবে সেটা তোমরা বের করিয়া x2 লিখবে। তারপরে এইটা এই সাইডে নিয়ে আসছি মাইনাস। এবারে সেমভাবে করবে। প্রথমে কি করবে? ইকুয়েশনে যাবে। ইকিউ ক্যালকুলেটারে EQN আছে সম্ভবত, EQN বা কিছু একটা আছে। ইকুয়েশন যাবে, ইকুয়েশনে যাওয়ার পরে তোমরা ওই যে 3-এ অর্থাৎ দেখবে যে সমীকরণ কি আছে, এইভাবে একটা আছে, অপশন আছে x bx প্লাস সি ইকুয়ালস টু 0। এই অপশনটায় যাবে। এই অপশনটা কত? 3-এ সম্ভবত। 3-এ চাপ দিলে, চাপ দেওয়ার পরে তুমি প্রথমে কি লিখবে? কিউ লিখবে। প্রথমে লিখবে কিউ, কিউ লেখার পরে সমান সমান দিবে। এরপরে মাইনাস পি, পি লেখা আবার সমান সমান, ওকে। তারপর মাইনাস 13.2, এরপরে আবার সমান সমান দিবে, এরপরে আবার সমান দিবে, তখন মানগুলি বের হয়ে যাবে। এটা হলো ক্যালকুলেটরের ব্যবহারের কথা বলছি। এটা হলো ক্যালকুলেটরের ব্যবহার। প্রথম কিউ লিখবে, কিউ লেখার পরে এইটার কথা বলছি, ঠিক আছে। এই অপশনে দেওয়ার পরে এইটা কিউ লিখবে, কিউ মানে এখানে যে মানটা থাকবে সমান দিবে। এরপর মাইনাস পি লিখবে, সমান দিবে। এরপর আবার এইটা লিখবে, সমান দিবে। এবার দেন আর একটা সমান দিলে একটা একটা করে তোমার মানগুলি বের হয়ে আসবে। আচ্ছা, কত আসছে? 25.89। আর এটা কি ঠিক আছে কিনা তোমরা ভালো করে দেখো, কারণ ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবা যে আসলে কি সঠিক কিনা। মানগুলি আমি জাস্ট মানে সূত্রগুলো দেখাই দিলাম। তাহলে কে জিতবে তখন তুমি বলতে পারবা যে যেহেতু ও দূরত্ব বেশি অতিক্রম করছে সে জিতবে। তাহলে এখানে কে জিতবে? তোমরা বেশিরভাগই দেখছো যে মানটা বের করছো ওই অনুসারে জেরিন জিতবে। আচ্ছা, এখানে শুধু একজন দিয়েছে, তোমরা মানগুলি বের করো। হ্যাঁ, রাফসান দিয়েছে। এস স্যার, বুঝছি, বোঝা। হ্যাঁ, এর আগে তোমাদের করতে হবে আসমা কালাম, মাত্র এসেছো কিনা জানি না, তোমরা দ্রুত এটা করে ফেলো। তাহলে আমরা এই সৃজনশীল কোশ্চেন এভাবে করে আমরা উত্তর দিতে পারবো। আমি আরেকটি সৃজনশীল করাবো, তোমরা একটু ফলো করো। এটাও অনেকেরই মানে জানা আছে, কিন্তু তারপরেও আমি জানা থাকলেও অনেকেই আবার বোঝার জন্য দরকার আছে। এবারে 20 ফুট আমি লিখব। 20 মিটার উচ্চতার দালান থেকে 20 মিটার উচ্চতার দালান থেকে ফয়সাল একটি ক্রিকেট বল ছুড়ল। ক্রিকেট বল, এটা কোণ দিব,
অনুভূমিকের সাথে একইভাবে দেব আমি অনুভূমিকের সাথে 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 40 ডিগ্রি কোণে ক্রিকেট বল অনুভূমিকের 40 ডিগ্রি ছুড়লো। আচ্ছা, ছুড়লো বানান হয়েছে কিনা দেখো, মানে ছুড়লো। আচ্ছা, অপর একটি এটা দেখব অপর একটি 10 মিটার দালানের উপর দাঁড়ানো রফিক বলটিকে ধরে ফেললো। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, ভালো করে দেখো, রফিক কি করছে, বলটিকে ধরে ফেলছে। এইখান দেখো এই বলটা ছুটছে কে, ফয়সাল। ক্রিকেট বল অনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণে ছুড়ল। অপর একটি 10 মিটার উচ্চতার, এটা উচ্চতা হবে, উচ্চতার দালানের উপর দাঁড়ানো রফিক বলটিকে কি করলো, ধরে ফেললো। এখানে একটা জিনিস দেব, ফয়সালের উচ্চতা তোমার 2.1 মিটার এবং রফিকের উচ্চতা 2 মিটার। ওকে, তোমরা ভালো করে একটু দেখো, যেহেতু আমি লিখছি আমার সাথে সাথে তোমরা অবশ্যই লিখতে পারছো। বলছি 20 মিটার উচ্চতার দালান থেকে ফয়সাল একটি ক্রিকেট বল অনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণে ছুড়ল। অপর একটি 10 মিটার উচ্চতার দালানের কি করছে, দালানের উপর দাঁড়ানো রফিক বলটিকে ধরে ফেলল। ফয়সালের উচ্চতা ছিল এত, আর রফিকের উচ্চতা কত ছিল, 2 মিটার। তাহলে তোমাদের এখানে হলো প্রথম ক। যদি এখানে দেই ক কোশ্চেনে, তোমরা জানো সবাই যে আসতে পারে যে কৌণিক ত্বরণ কি, এটা হলো 1 খ নাম্বার। তোমরা আশা করি বুঝতে পারছো যে কৌণিক ত্বরণ কি। এরপরে আসতে পারে, একটু আগেই দিয়েছি, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার এবং 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সংখ্যাগত 1 হলেও এদের সংখ্যাগত 1 হলেও বা একই হলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে। ব্যাখ্যা করো। তো তোমরা এই কোশ্চেনটা তোমরা কি করতে পারো, দিতে পারো। যে দেখো খ যে অ্যান্সার দিয়েছি, খ এখানে ফলো করো, উপরের কিন্তু কৌণিক ত্বরণের আমি সংজ্ঞা দিয়েছি। তাহলে সেম কোশ্চেন আসছে, যেহেতু
সেম কোশ্চেন আসছে। তো তোমরা এখানে একটা জিনিস ফলো করো যে সেম আসতে পারে। এখন তোমাকে কিছু এখানে ডিফারেন্স করতে হবে, অর্থাৎ তুমি কি কৌণিক ত্বরণের সঙ্গে একবার দিয়েছো, আবার দিতে হবে না পরে দিতে হবে। যেহেতু লেখা ক্লিয়ার না স্যার, আচ্ছা আবার দেখো, এখন সম্ভবত ক্লিয়ার। তোমরা যারা আসো দেখো, ভেরি গুড। যেহেতু বলতেছো ক্লিয়ার না, আমি একটু দেখছি, তাহলে তোমরা বাকি যারা দেখো ক্লিয়ার কিনা। তাহলে এইখানে সংখ্যাগতভাবে পার্থক্য, আসলে এই দুইটার পার্থক্যর কথা এখানে বলা হয়েছে। দুইটার পার্থক্য তোমরা এইখানে দিবে, দেওয়ার পরে এটা সামান্য একটু ব্যাখ্যা ঠাক্কা দিয়া তোমরা এটা ই করবে। তো আশা করি এটা পারবে। এরপরে গ, আমি ক আর খ এখন দেখা যাচ্ছে কিনা তোমরা একটু দেখো, লেখা দেখা যাচ্ছে কিনা তোমরা একটু ই করো, কমেন্টস করো। আমি দেখি 20 মিটার উচ্চতা দালান থেকে ফয়সাল একটি ক্রিকেট বল ভূমিকের এটা দেব অনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণে চলল। আচ্ছা, অপর একটি 10 মিটার উচ্চতার দালানের উপর দাঁড়ানো রফিক বলটিকে ধরে ফেলল। বোঝা যাচ্ছে না? আমি এখান থেকে ক্লিয়ার দেখছি, কিন্তু তোমাদের বুঝতেছি না যে এখান তো দুইটা ই দেওয়া, নেটও দেওয়া আবার ই দেওয়া। আচ্ছা দেখো, আচ্ছা ঠিক আছে। এখানে ফয়সালের উচ্চতা দেওয়া 2 পয়েন্ট, রফিকের। এখানে দুই ধরনের কোশ্চেন করতে পারি। গ দুইভাবে দুইটা কোশ্চেন করা যায়। কোশ্চেন দুইটা করা যায়। একটা হলো ভূমি থেকে বের করতে বললো কার, মনে করো রফিকের, ভূমি থেকে রফিকের এখানে দেখো কে বলটা ছড়ছে, ফয়সাল। ভূমি থেকে ফয়সালের বলটি কত উচ্চতায় উঠছিল, সর্বোচ্চ কত বোঝাচ্ছে এখানে। তাহলে এখান থেকে সূত্র আছে, বোঝা যায় না। আচ্ছা এখন দেখো তো, ভূমি থেকে বলটি কত উচ্চতায় উঠছিল, এখন দেখা যায় কিনা সেটা দেখো। তাহলে আমরা এখানে এইটা সমাধান করার জন্য আমরা কোন সূত্র ব্যবহার করব? এইচ ইকুয়ালস টু গত যেটা ব্যবহার করি, সাইন থিটা নট হোল স্কয়ার বাই 2g, একটু আগে যেটা করছি সেটাই। আর ফয়সালের উচ্চতা আমরা এটাকে যদি ফয়সাল এফ ধরি, এফ সমান কি দেওয়া আছে দেখব। আমাদের ফয়সাল কত দেওয়া আছে? 2.1 মিটার। তাহলে এটাকে সর্বোচ্চ উচ্চতা, এটা এইচএম ব্যবহার করি। তাহলে এইখানে মানটা বসানোর পরে টোটাল উচ্চতা কত হবে সেটা লেখো, এইচ ইকুয়াল টু এইচএম প্লাস এইচ এফ। তাই দুইটা যোগ করার পরে এই যত উচ্চতা সেটা হলো ভূমি থেকে এত উচ্চতায়। আবার কোশ্চেন আসতে পারে এভাবে, কি রাফসান? না স্যার ক্লিয়ার না, একটু দেখো। এখন 2 মিটার উচ্চতার দালান থেকে ফয়সাল একটি ক্রিকেট বল অনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণে চলল। অপর একটি 10 মিটার উচ্চতার দালানের উপর দাঁড়ানো রফিক বলটিকে ধরে ফেলল। ফয়সাল এত উচ্চতা আর রফিকের এত উচ্চতা। আচ্ছা, বোর্ড ক্লিয়ার না, তোমরা একটু কষ্ট করো। আমি এখান দেখছি এবং এমনকি ডেটা দিয়েছি। এখন ডেটায় যদি না আসে তাহলে কিভাবে আমি এটা ই করবো? তোমাদের এমনি লাইন ঠিক আছে নি তোমাদেরগুলো সেটা দেখো। তাহলে এখানে মানটা একটু বসিয়ে দ্রুত করো। যারা একটু দেখছো, যাদের দেখা যাচ্ছে তারা ভি নটের মানটা কত, ফয়সাল কত বেগে নিক্ষেপ করছিল, এটা এত
দালানটা ছিল এত উচ্চতা। এরপরে সে কত বেগে নিক্ষেপ করল, আমি কি বেগটা দিয়েছি কিনা সেটা দেখো। একটি বল অনুভূমিকের সাথে এত ডিগ্রি কোণে, এখানে আরেকটা দিব কোণে, এখানে লিখব 20 মিটার পার সেকেন্ড বেগে, এত বেগে চলল। ঠিক আছে, তাহলে এখন এই মানটা বসাই দাও। ভি নট কত দিয়েছি 20 মিটার পার সেকেন্ড, আর থিটা নট কত হয়েছে, থিটা নট হইল 40। তাহলে মানটা বসাই দাও, ওখানে কিন্তু 20 লিখে নাও, 20 মিটার পার সেকেন্ড বেগে চললো। তাহলে ওখানে মানটা বসিয়ে দাও, মানটা বসিয়ে দ্রুত এটা ক্যালকুলেশন করো। তোমরা যারা আছো দেখো, দেখা যাচ্ছে কিনা, লেখা দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে কিনা সেটা দেখো। 20 একটু করো, দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করো, এখন দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা সেটা দেখো। তোমরা এখানে মানটা বসিয়ে দাও, মান বসিয়ে একটু বের করো, মান বসাও। এখন ক্লিয়ার, তাহলে একটু মানটা বের করো, যেহেতু বলছে এখন ক্লিয়ার, তাহলে মানটা বসিয়ে সেন্ড করো খুব দ্রুত। ভি নটের মানটা কত 20 মিটার পার সেকেন্ড, আর সাইন থিটার মান 40 ডিগ্রি, আর 2 ইন্টু জি এর মান এত, আর মান দেখতে পাচ্ছ যেহেতু, একটু মানটা করো কত হয় দেখো। এরপরে এইচ এর সাথে ওই যে উচ্চতা, ফয়সালের উচ্চতা কত 2.1, সেটা লিখে দেবে, কারণ ফয়সাল অত দূর থেকে এটা কি করছিল, নিক্ষেপ করেছিল। তাহলে আমরা এইটা পারবো। এটা হলো কত, গয়ের কোশ্চেন হইল গয়ের কোশ্চেনটা তোমরা বুঝতে পারছো, এটা বের করবে, উচ্চতাটা বের করবে। এরপরে আসো এটা সেন্ড করো কত হয়। এরপরে ঘয়ে যাব আমি, ঘয়ের কোশ্চেনটা ঘয়ে লিখব, এই যে নিক্ষেপ করছে কি একটা দালান থেকে আর একটা দালানে, তাই না? ক্রিকেট বল একটি দালান থেকে, দালান দুটির দূরত্ব 31 মিটার হবে কিনা গাণিতিক ব্যাখ্যা করো, গাণিতিক বিশ্লেষণ করো। দেখো বুঝতে পারছো কিনা কোশ্চেনটা। আগের অঙ্কটা তোমরা যারা আছো, হ্যাঁ অনেক করে ফেলছো। 8.4/2 এখানে ব্যতিক্রম, তোমরা একটু দেখে নাও যে ব্যতিক্রমটা হওয়ার কারণটা কি। আগেরটা যোগ করতে হবে কিন্তু এরা। আচ্ছা, এরপরে এই কোশ্চেনটা দেখো, দালান দুটির মধ্যবর্তী দূরত্ব 10 দিয়েছে, আর মান যোগ করিয়া, ঠিক আছে, এমনি নিয়ম ঠিক আছে। এখন ওইটা ফলো করো যে ভি নট সাইন থিটা হোল স্কয়ার, তারপর 2g দিয়ে করছি কিনা। এরপর দেখো দালান দুটির মধ্যবর্তী দূরত্ব এত হবে কিনা সেটা আমরা বের করব। অনেকেই বের করছে আগেরটা। দালান দুটির মধ্যবর্তী দূরত্ব কত 31 মিটার হবে কিনা গাণিতিক বিশ্লেষণ করতে বলছি। এবারে আমরা সূত্র ব্যবহার করব, y ইকুয়ালস টু কী লিখব, y নট প্লাস আগের সেম সূত্র tan থিটা নট, এরপরে x মাইনাস হাফ কী লিখব, এটাকে ভি নট কস থিটা নট হোল স্কোয়ার, আর উপরে জি এটা লিখব এক্স স্কোয়ার। এখন এটা কত হবে, এটা হলো যেখানে বসে ধরছে, কে ধরছে, এখানে একটা জিনিস ফলো করতে হবে, কে ধরছে হইলেও দেখো ফয়সালের উচ্চতা এত, ধরছে রফিক, তাই রফিক ধরছে দালানের উচ্চতা ছিল 10, কারণ সে 10 মিটার উচ্চতার দালানে দাঁড়িয়েছিল রফিক। তা রফিকের আর প্লাস হলো রফিক ধরছে যে রফিকের উচ্চতা হলো কত 2, তাহলে এইটা হবে এত, খেয়াল করো। আর ওয়াই এই যে এইটা কে, এটা হলো ফয়সাল নিক্ষেপ করছে। ফয়সালের দালানের উচ্চতা ছিল 20, সবাই খেয়াল করো 20, আর ফয়সালের উচ্চতা কত 2.1,
তাহলে এইটার মান হবে কত 20 প্লাস ফয়সালের উচ্চতা 2.1 মিটার। ওকে, এইটাই হলো বোঝার ব্যাপার। অর্থাৎ এইটা হলো যে ধরছে, রফিক ধরছে, রফিকের যে দালানে দাঁড়িয়েছিল সেখানে ছিল কত 10 প্লাস তার উচ্চতা, আর এইটাকে ফয়সাল কত, ফয়সাল যে দালানে দাঁড়িয়েছিল সেটা ছিল 20, আর ফয়সালের উচ্চতা ছিল এত। এরপরে এটা তো ওই কোণের পরিমাণ ঠিকই আছে 40 ডিগ্রি। এরপরে কি বের করবে, V20 মিটার পার সেকেন্ড, আর থিটা তো দেওয়াই আছে জি এর মান। এরপরে ঠিক ক্যালকুলেটরে ব্যবহার করে এক্স এর মানটা বের করো। এক্স এর মান বের করলে তোমরা যদি দেখো যে কোশ্চেনের 31 মিটার হয়েছে তাহলে বলবা 31 মিটার হয়েছে, আর না হইলে 31 মিটার হয়নি। তাহলে এটা খুব সহজ জিনিস নাকি? সবাই ক্যালকুলেটর ব্যবহার করে। ক্যালকুলেটর কী ব্যবহার করবা আমি আগেই বলছি। ক্যালকুলেটর ব্যবহার করবা, প্রথমে যাবে মুডে চাপ দেবে, মুডে চাপ দিলে তোমরা ইকুয়েশন পাবে। ইকুয়েশনের একটা অপশন দেখবে ইকুয়েশন লেখা আছে, তখন ইকুয়েশন যত 1 2 3 একটা কিছু ইকুয়েশন সামনে লেখা আছে ওইটা চাপ দিবে। দেওয়ার পরে দেখবা যে একটা অপশন আছে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এইরকম একটা অপশন আছে, সেটার সামনে 3 লেখা আছে মনে হয়, কোন তিনে চাপ দিবে। 3-এ চাপ দেওয়ার পরে তোমরা জাস্ট এইখানে কি এই ক্যালকুলেশনটা এর আগে কি করবে, এইটা সব এই x² আগে নিয়ে আসবে, তারপরে এইটার যে মান বের হয় এই যে এই tan 40 এই মানটা নিয়ে আসবে, এরপরে এইটা নিয়ে আসবে। তখন এই মানগুলি এই দুইটা আবার কি বিয়োগ করে একটা মান তো পাবে। তাহলে তোমরা তখন কি করবে, আমি একটু দেখাই দিচ্ছি। এই দুইটা বিয়োগ করলে একটা মান পাবে। দেখো এখানে যদি বিয়োগ করো তাহলে তোমরা কিন্তু একটা মান পাবে এখান থেকে। তাহলে এইখানে কি হবে, এখানে প্রথম এই মানটুকু এইটুকু করলে মনে করো এইটুকু আসলো কিউ, তাহলে মাইনাস আছে, এই সাইডে আসলে কি হবে কিউ x²। এরপরে এইটুকু এই 40 বসানোর পরে এই মানটুকু আসলো মনে করো পি, তাহলে লিখতে পারবো এটা এদিক নিয়ে আসলে px। এরপরে এই দুইটা বিয়োগ করি এখানে বিয়োগ করার পরে দেখো 10, এরপরে 2, এখানে কত হয় একটু বিয়োগ করে দেখি আমরা, 22.1 আর এত যদি করি 1 হয়, আর এটা হয় 10.1। তাহলে এখানে হবে এইটা কোন সাইডে হয়, ওই সাইডে যদি তুমি নিয়ে যাও তাহলে 10 এই সাইডে আসলে মাইনাস হবে, মাইনাস 10.1 ইকুয়ালস টু 0। কী লিখবে ক্যালকুলেটরে, প্রথম কি লিখবে কিউ লিখলে সমান দিবে, তারপর মাইনাস পি লিখবে, পি লিখে আবার সমান দিবে, এরপর মাইনাস 10 পয়েন্ট এত লাগবে, মাইনাস 10 পয়েন্ট এটা লাগবে 1 লাগবে, এরপর আবার সমান দিবে, দেওয়ার পরে আবার সমান দিবে, এরপরে আবার সমান দিবে। প্রথম মানটা পজিটিভ বের হবে, দ্বিতীয়টা নেগেটিভ বের হবে। পজিটিভ মানটা গ্রহণযোগ্য, যদি 31 হয় তাহলে বলবো হ্যাঁ 31 হবে, আর যদি 31 না হয় তাহলে আমরা বলবো 31 হবে না, আর মান করে দিয়েছি বা তার বেশি কম হবে, আমরা জাস্ট এটা লিখবো। আচ্ছা একজন করছো আর মান করছো, তাহলে 40 কত হয়েছে 49.28। তাহলে এই টাইপের যদি সৃজনশীল কোশ্চেন আসে আশা করি তোমরা প্রত্যেকে এগুলি উত্তর দিতে পারবে। আজকের এই দুইটাই শেষ, এবং তোমরা এই টাইপেরটা এই অঙ্ক দুইটা ভালো করে বাসায় দেখো, প্র্যাকটিস করো। আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরিবারের সবার শুভকামনায় এখানেই শেষ করছি।